এমন একটা অবস্থা হচ্ছে দিন দিন যে রাত আসলে সে রাত আর ফুরাতেই চাচ্ছে না, আর দিন আসলে চোখের পলকেই দিন চলে যাচ্ছে। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে শীতকাল আসছে। আর আমার মতো যারা একা সংসার সামলিয়ে বাচ্চা সামলাচ্ছেন তারাই বুঝতে পারছেন কত ধানে কত চাল। সকালের খাবার খাচ্ছি দুপুরে, আর দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যায়, আর রাতের খাবার কখন খাই জানেন? সেই রাত 12টা 1টা 2টাও বেজে যায় কখনো কখনো। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রত্নাস ব্লগ পেজ থেকে নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার চলে আসলাম তোমাদের সঙ্গে বকবক করার জন্য। শীতকালটা আসলে আমার কাছে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়। কাজ করে না কোনো কুল কিনারা পাই না, এর জন্য রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না, রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন। আচ্ছা যাই হোক, হাড্ডি থাকলে একদিন মাংস হবেই, তাই না? আচ্ছা, তোমাদের কাছে শীতকাল ভালো লাগে নাকি গরমকাল ভালো লাগে? কমেন্টসে জানিয়ে যেও, ঠিক আছে? আমার কাছে তো ভাই শীতকালই ভালো লাগে। শীতকালে বেশি শীত লাগলে গরম কাপড় চোপড় পরে বসে থাকলাম, কিন্তু গরমকালে 2-3টা ফ্যান চালায় রাখলেও শরীর আর ঠান্ডা হয় না, এমন অস্থির অস্থির লাগে, কোনো কিচ্ছু করতে তখন আর ভালো লাগে না। আর শীতকাল ভালো লাগার আরেকটা অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। কিছুদিন পর থেকেই বাজার একদম সবুজ শাকসবজিতে ভরে যাবে। আচ্ছা যাই হোক, শীতকাল নিয়ে অনেক কিছুই বলে ফেললাম শীত আসার আগে। আরেকটা কথা, এখনকার মেয়েরা না 30, 35, 40 বছর হয়ে যায় তবুও বিয়ে করতে চায় না, কেন জানেন? আরে অন্য মেয়েদের কথা কি বলবো, আমি নিজেই যদি জানতাম বিয়ের পর জীবনটা এমন হয়ে যায় তাহলে না আমি নিজেই কোনোদিন বিয়ে করতাম না। একে তো কোনো স্বাধীনতা নাই, আর দ্বিতীয়ত সবার জন্য আমার সময় থাকলেও আমার নিজের জন্যই আমার কোনো সময় নেই। নিজেকে একটু সময় দিতে পারি না। আর স্বাধীনতা নেই এই কথাটা কেন বললাম জানেন? যেই বাড়িতে ছোট থেকে বড় হলাম সেই বাড়িতেই যেতে হলে আমার জনে জনে অনুমতি নেওয়া লাগে। এর থেকে দুঃখজনক ব্যাপার আর একটাও আছে বলে আমার মনে হয় না। ঢাকা থেকে অনেক দিন পরে যখন বাড়িতে যাই তখন আমার পরিবারের মানুষগুলোকে দেখার জন্য, আমার মাকে দেখার জন্য আমার কলিজাটা না ছিঁড়ে যায়। তখন আমি চাইলেও আমার মায়ের কাছে যেতে পারি না। আমার আগে কোথায় যেতে হয়? আমার আগে যেতে হয় আমার শ্বশুর বাড়িতে। শুধুমাত্র এই কারণগুলোর জন্যই না এখনকার মেয়েরা বিয়ে করতে ভয় পায়। আমি তো শুধু একটা কারণ বললাম, আরো যে কত কত কারণ আছে সেসব না হয় আজ আর নাই বললাম। বিশ্বাস করো, তোমাদের সঙ্গে না আমার আরো অনেক অনেক কথা শেয়ার করার আছে, অনেক অনেক কথা শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু ওই যে গন্ডি, জানো, মাঝে মাঝে মনে হয় না নিজেকে বিয়ে করে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলেছি। বিয়ে না হলে হয়তো একটা মেয়ে কখনো জানতেই পারতো না যে একটা মেয়ের এত দোষ থাকে। বাবার বাড়িতে ফুলের মতো করে বেড়ে ওঠা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে ঘরের এক কোনায় আগাছা হয়ে পড়ে থাকে। নারীদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? দেখবেন সবাই বলে নারীর কোনো ঘর হয় না, কিন্তু আবার নারী ছাড়া কোনো ঘরও পরিপূর্ণতা পায় না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।